ঋত্বিকবৃন্দ ও পুতোহিত প্রাঞ্জাধারী কর্মীবৃন্দ সবাইকে জয় গুরু জয় গুরু। আজকে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে এই উৎসবে এত মানুষের আনাগোনা, ভালোবাসা আছে জন্য এত মানুষ তাদের কর্মজীবনের এই ব্যস্ততাময় সময়টুকুকে ফাঁক রেখে প্রিয় পরমকে ভালোবেসে এই উৎসবের সময় দিচ্ছে। এটা কিন্তু ভালোবাসার একটা বিশাল বড় লক্ষণ। সবাই ব্যস্ত যে যার কর্মজীবন নিয়ে, তার মাঝেও যে ঠাকুরকে ভালোবেসে প্রতি রোববার কম বেশি উৎসব হচ্ছে, এই মানুষগুলি উপস্থিত হচ্ছে, এটা কিন্তু একটা ভালোবাসা। কিন্তু আমাদের ভালোবাসাটা কেমন হওয়া উচিত, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাই বা কেমন ছিল? তিনি ভালোবাসার ডেফিনিশন দিয়ে বলতে গিয়ে তিনি বললেন ভালোবাসা হয় তিন প্রকার। প্রথম ভালোবাসা, মানুষ স্বার্থ নিয়ে কাউকে ভালোবাসতে পারে। দ্বিতীয় ভালোবাসা, মানুষ বৃত্তিভেদী হয়ে কাউকে ভালোবাসতে পারে। তৃতীয় ভালোবাসা, নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে পারে। আমরা যারা মোটামুটি ঠাকুরকে নিয়ে বুঝি, ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করি, অভিনয় করেই হোক, সত্যি করেই হোক, সহজ সরলভাবেই হোক, পেঁচালোভাবেই হোক, আমরা ধরে নিলাম বেশিরভাগ মানুষই আমরা যারা বুঝি আমরা বৃত্তিভেদী ভালোবাসার উপর নির্ভর করে চলতে থাকি। নিঃস্বার্থভাবে কেউ পারি না। নিঃস্বার্থভাবে ওই এক পারেন, তিনি হলেন আচার্য এবং আচার্য পরম্পরা, আচার্যদেব বা অবিন্দাদা। এই দুইজন ব্যক্তি ছাড়া এই জগতে নিঃস্বার্থভাবে ফুলফিলভাবে তার প্রতি সারেন্ডার হওয়ার মানসিকতা এই জগতে আর কারো আছে বলে আমার অন্তত বিশ্বাস হয় না। আমরা সবাই বৃত্তিভেদী টানের উপর আছি। তার মধ্য থেকেও সবার ত্যাগ তিতিক্ষার ফল এই সৎসঙ্গ। শ্রী শ্রী ঠাকুরের আমলে একজন বিজ্ঞানী পাথর ভেঙেছে দেওঘরে, শ্রী শ্রী ঠাকুরের আমলে একজন প্রফেসর পাথর ভেঙেছে দেওঘরে, শ্রী শ্রী ঠাকুরের আমলে একজন ব্যারিস্টার পাথর ভেঙেছে দেওঘরে, শুধুমাত্র দেওঘরে আশ্রম প্রাঙ্গণটাকে সুন্দর করার জন্য। তাদের এই দীর্ঘ ত্যাগ তিতিক্ষার ফল, তাদের এই স্যাক্রিফাইস আজকে আমাদের সুন্দর একটি জমি তৈরি করে দিয়েছে। তাদের কাছে আমরা চিরস্মরণীয়, চিরকৃতজ্ঞ। আমরাও কম বেশি করছি, কিন্তু আমাদের করাটা কিন্তু সীমাবদ্ধ থেকে যাচ্ছে কমফোর্ট জোনের মধ্যে। এর বাইরে গিয়ে আর কিছু ভাবি না। আমার যতটুকু সাধ্য, আমার বৃত্তি যতটুকু না ফুরায় যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ গিয়ে আমি দাঁড়িয়ে আছি। তার বাইরে আলাদা করে আর কখনো ভাবছি না, কিছু ভাবার চেষ্টাটুকুও করি না। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স। এই বাণীটার কথা বলতে গিয়ে আমরা সবাই যখন বাংলার মানেটা বলি তখন আমরা বলি যে শ্রী শ্রী ঠাকুর বলছেন তুমি যখন ঈশ্বরের তখন তুমি কারণ নও। এই কারণ নও মানে কথাটা মানে কিন্তু আমি তখন শুধুমাত্র মানুষের জন্য না, মানুষের কথা আমি ভাববো না, শুধু ঠাকুরের কথা ভাববো। এটা যেমন সত্যি, তার চেয়েও বেশি সত্যি মানুষের কথা না ভাবার আগেও তার আগে বেশি ভাবতে হবে যে আমার বৃত্তির সঙ্গে আমার সম্পর্ক নেই, আমার প্রবৃত্তির সঙ্গে সম্পর্ক নেই। যখন আমি এই বাণীটা স্টেজে দাঁড়িয়ে বলি বা আমি যখন মনন করি বা যখন চিন্তা করি, তখন তার আগে এটাও ভাবা উচিত ইউ আর ফর দ্য লর্ড টু ফর আদার্স অ্যান্ড নট ফর আদার্স। এটার মানে কিন্তু আমার বৃত্তির সঙ্গে আমার সম্পর্ক নেই যদি এই বাণীটা আমি জীবনে আয়ত্ত করতে চাই। কিন্তু বৃত্তির সঙ্গে যে বৃত্তিভেদী টান, এটা আমাদের মধ্য দিয়ে কখনো সাকসেস হয়ে উঠছে না। আমরা নিরন্তর হয়তো যে যার মতো সাধনালব্ধ জীবন দিয়ে চেষ্টা করে যাচ্ছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একবার উড়িষ্যায় যাচ্ছেন, তার নামে তারই একজন খুব কাছের মানুষ এমন নিন্দা করছেন যেটা তার মনকে সেই মুহূর্তে নিম্নগামী করে দিল। আচার্যদেবের তখন মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল যে আমার এত প্রিয় মানুষ আমার সম্পর্কে এমন কথা বলে কি করে। গাড়িতে উড়িষ্যা গন্তব্যস্থলে এগোচ্ছেন আর তার মনের মধ্যে এরকম ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, মন দুর্বল হয়ে যাচ্ছে যে মানুষটা এরকম করলো কিভাবে। একটা সময় আচার্যদেবের মনে প্রশ্ন হলো যে ঠাকুর, তুমি আমার হৃদয়ে কতটুক নেই যার কারণে আমি তার কথায় ব্যথা পেলাম, আমি তার কথায় তার বিরুদ্ধে প্রতিরোধ আচরণ করতে হয় এমনতর সিদ্ধান্তে আমি আসলাম। তুমি আমার ভিতরে কতটুক নেই ঠাকুর, আমি তোমার কাছে অকিঞ্চন প্রার্থনা করি তুমি আমার ভিতরে ঠিক ততটুক জাগ্রত হও, যতটুক জাগ্রত হলে আমি ওই মানুষটার প্রতি প্রতিশোধ নেওয়া ভুলে যেতে পারি, ওই মানুষটার সঙ্গে আমার মতের অমিল থাকতে পারে, আমার মনের অমিল যেন হারিয়ে যায়। এটা আমার আচার্যদেব প্রার্থনা করেন, এখানেই তার নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ। কিন্তু আমরা কিন্তু কারোর সাথে মতবিরোধ হলে মতে শুধু আটকে নেই, মনের সঙ্গে আটকে আছি, মনের বিরোধকে আমরা সরাতে পারছি না। এই বৃত্তিভেদী টানগুলি কিন্তু আমাদের সহজে হয়ে উঠছে না। তাই আমাদের বেশি জোর দেওয়া উচিত ভোরবেলা নাম ধ্যানের পরে শতনুজ্ঞাটাকে নিষ্ঠা করে পাঠ করা। এই শতনুজ্ঞা পাঠ করা এবং ইষ্টভীতির পাঠানো
দেখানোর থেকে শুরু করে ইষ্টবিধি দৈনন্দিন জীবনে ব্রহ্ম মুহূর্তে করার যার যতখানি পাক সেই মানুষটা ততখানি বৃত্তির কবলে পড়ে থাকবে। ঠাকুর বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের আমলে ব্রজগোপাল দত্ত রায় বলে একজন দাদা থাকতেন। একদিন ব্রজগোপাল দত্তদা প্রায় 2.5 ঘন্টা কি 3 ঘন্টা নাম করেছেন। নাম করে ওঠার পরে ভোরবেলা তার ছেলেরাও প্রার্থনা করে, বাচ্চা 3 ছেলে, সেই ছেলেরা উঠানের মধ্যে কিচিরমিচির করছে, তার নামের ডিস্টার্ব হচ্ছে জন্য দরজা খুলে হুট করে বললেন, এই ছেলেরা তোরা মরতে পারিস না। সামনে ছিল ছোট ছেলে। তো যাই হোক, ঘটনাটা পরে বলছি কি হয়েছিল। সেখানে তার নাম হয়ে গেল, ইষ্টবিধি নিবেদন করার পরে সে ঠাকুর বাড়িতে গেল। দুপুরবেলা বাড়িতে এসে দেখে ছোট ছেলের প্রাণ অষ্টাগত যায়। বিকালবেলা আবার ঠাকুরের কাছে প্রার্থনার সময় গিয়ে ঠাকুরকে বলছেন, ঠাকুর আমার ছোট ছেলে এরকম হঠাৎ আজকে এত অসুস্থ হয়ে গেল, বুঝতে পারছি না, আপনি যদি দয়া করে কিছু বলেন। বলছেন, ব্রজদা আপনি যে ওই সময় এতক্ষণ নাম করে নামের সঙ্গে যুক্ত থেকে এমন একটা কথা বললেন, এই শব্দটা ব্রহ্ম হয়ে গেছে। ব্রজদা আমার সম্ভব না আপনার ছোট ছেলেকে বাঁচানো, আপনার ছোট ছেলের প্রাণ যেতে বাধ্য, কিন্তু আপনার বড় 2 ছেলেও অসুস্থ হবে, কিন্তু ওরা বেঁচে যাবে এই পাল্লায়, কিন্তু আপনার ছোট ছেলের প্রাণ স্বয়ং বিধাতাও এ যাত্রায় আর ফিরাতে পারবে না। ব্রজদার ছোট ছেলের জীবন ফুরিয়ে গেল, তার আত্মার শরীর থেকে বেরিয়ে গেল, সেই ছেলেটা মারা গেল। তাহলে আমরা যদি নামের সঙ্গে শতনৌকাটা সঠিকভাবে পাঠ করি, তাহলে আমাদের জীবনের আচরণগুলো কিন্তু সহজভাবে এমন হয়ে যাবে। কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে, আচার্যদেবের কথা অনুযায়ী মতবিরোধ হতে পারে, আমাদের মনের অমিল হবে না কখনো। শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে যে তোমরা উভয় ইষ্টে একনিষ্ঠ, দুজনের মধ্যে বিরোধ হলো, দুজনের হৃদয়ে যদি মিলনাগ্রহ সৃষ্টি না হয়, তাহলে উভয়েরই গোড়ায় গলদ, উভয়েরই গোড়ায় গলদ। আর এই শতনৌকা পাঠ যার যত সুন্দর হয়, যার যত নিষ্ঠা হয়, তত সেই মানুষটা আচার্যের সক্রিয় অনুরক্তি হয়ে ওঠে। আচার্যের সক্রিয় অনুরক্তি মানে কিন্তু আচার্যদেবের পাশে বসে মাছি তাড়ানো নয়। আচার্যের সক্রিয় অনুরক্তি মানে তিনি যা বলেন সেটাকে কাটায় কাটায় পালন করা। এই পালন করার মানসিকতা একটা মানুষের ঠিক ততটুকু কম হবে যতখানি আমার দৈনন্দিন জীবনে সাধন ভজনের নিষ্ঠার খামতি থাকবে। ঠাকুর বাড়িতে শিশুরঞ্জন বিশ্বাসদা থাকতেন, তার শ্বশুর বাড়ি আমাদের এই মৌলানিতেই। এই শিশুরঞ্জন বিশ্বাসদা একদিন হাতে নাতে জুতা চুরি করে একজন জুতা চোরকে ধরলো। তো অনেকক্ষণ ধরে গালে পিঠে যা ইচ্ছা চর মেরেই যাচ্ছে। সিসি দাদা ক্যান্টিনের, তখন সিসি দাদা আচার্যদেব তিনি ক্যান্টিনের ঘরে বসেছিলেন। তিনি হুট করে বললেন, এই শিশু অনেক মেরেছিস, আর মারতে হবে না। এবার শিশুদা ভাবলাম ছেড়েই তো দিব, তো ছাড়ার আগে একটা কষায় একটা লাথি মারি। লাথিটা যখন মারলো, চোর গেল শরীরে, পাটা গিয়ে লাগলো দেওয়ালে। আর জুতাটা যদি তবু পায়ে থাকতো ঠাকুরের দয়া হয়তো পাটা ফ্র্যাকচার হতো না, জুতাটাও খুলে গেল লাথি মারার সময়। লাথিটা সিসি দাদা যে বললেন, এই শিশু ছেড়ে দে, আর মারতে হবে না। এই গুরুর কথা পালন না করলে, কাটায় কাটায় পালন না করলে এমন তোর ফল হয়, আজকে হোক 10 দিন পরে হোক, এই ফল আমাকে পেতেই হবে। এই যে শিশুদা যে তখন শুনলো না, গুরুজি বললেন এই শিশু আর মারতে হবে না, ছেড়ে দে। শিশুদা ভাবলো যে না, ছেড়েই তো দিব, লাস্ট একটা কষানি লাথি মেরেই যাই। লাস্ট কষানি লাথি মারতে গিয়ে জুতা গেল ছিটকে, আর চোর গেল সরে, আর দেওয়ালে গিয়ে লাথিটা লাগলো, পায়ের পাতার এখানে হাড্ডি ফ্র্যাকচার হয়ে গেল। গুরুর আদেশ পালনের কিন্তু একটু নিষ্ঠার জন্য অনেক কিছু হতে পারে। তাহলে আমাদের যে দৈনন্দিন জীবনে যে আমরা চলছি ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে যে সমাজে পরিবেশন করছি, আমাদের নিষ্ঠার উপর কিন্তু আমাদের সবার আগে প্রশ্ন থাকা উচিত, তারপরে অন্যের নিষ্ঠা নিয়ে প্রশ্ন। আমাদের নিজেদের আত্মসমালোচনা হওয়ার প্রয়োজন। আমাদের নিষ্ঠার কতখানি খাকতি হচ্ছে, আমরা কি করছি না করছি, এগুলি কিন্তু আমাদের ভাবার প্রয়োজন। রাগ হতে পারে, কাম হতে পারে, ক্রোধ হতে পারে, লোভ হতে পারে, মদ হতে পারে, মোহ হতে পারে, সব আমাকে ঘিরে থাকতে পারে। তার মাঝেও সকল অবস্থায় আমি তাতে যদি রাজি থাকি, কাম আমাকে ছিটকে দেবে না, ক্রোধ আমাকে ছিটকে ফেলে দিতে পারবে না, লোভ আমাকে ছিটকে ফেলে দিতে পারবে না, মোহ আমাকে ফেলে দিতে পারবে না, মদও আমাকে ফেলে দিতে পারবে না। গল্প তার সাথে যুক্ত থাকে। একটি ছোট্ট ঘটনা বলেই শেষ করি। যে রাগ হতে পারে, যে কারোর প্রতি রাগ হতে পারে, কিন্তু যদি প্রেম থাকে, সেই রাগ কখনো মানুষ হারাতে দেবে না। রাগ নিমিষের মধ্যে ভালোবাসা হয়ে যাবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা যখন এই ডিপি ওয়ার্কসের কাজটাকে কম্পিউটারাইজ করছিলেন, এটা রিকদার কাছে শুনেছি ঘটনাটা, কম্পিউটারাইজ যখন করছিলেন, তখন একটি ছেলে
ঝাড়খণ্ডের মধুপুর থেকে সেখানে কম্পিউটারে কাজ করতে এসেছিল। ছেলেটা ও ডেলি 500 টাকা মারার কথা ছিল, তারপরে তার বিশ্রাম 2 বেলা যা খাওয়া দাওয়া সেটা পরের গল্প, কিন্তু গল্প ছিল 500 টাকা মারতে হবে। সেটা ডেলি 60-70 মারতো, 3 দিনের পর থেকে মারাই বন্ধ করে দিল, ওর মতো করে ঘুরে বেড়ায়, 2 বেলা ঠাকুরের আনন্দবাজারে প্রসাদ খাচ্ছে। তো অবিন দাদা দেখে নাকি তাকে হুট করে বললেন, তুই না একটা ফালতু ছেলে, ঠাকুরের কাজ না করে এখানে ঘুরে বেড়াস। আর হয়তো এক্স্যাক্টলি কি বলেছিল আমি হয়তো সঠিক বলতে পারলাম না, বাট এই কথাটা বলেছিল, তুই একটা ফালতু ছেলে। এতে তার আত্মসম্মানে লেগে যায়। আর আত্মসম্মানে লাগার পরে ছেলেটা মধুপুরে তার বাড়িতে গিয়ে সেখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার সম্পর্কে যা খুশি তাই বলে, যে অবিন দাদার এই ভালো না, ওই ভালো না, অবিন দাদা এই করেন সেই করেন, হ্যান করেন ত্যান করেন, ওই করেন সেই করেন। খবরটা যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার কানে আসলো, তিনি সেই ছেলেটির বাড়িতে গেলেন। বাড়িটা কেমন? বাড়িটা এমন একটা বাড়ি যেখানে অবিন দাদার মাথা সোজা করে ঢুকতে পারছে না, তাকেও কোমর বেঁকিয়ে নিয়ে ঢুকতে হচ্ছে সেই বাড়িতে। তার মানে একটা কুঁড়ে ঘর। সেই ঘরে গিয়ে ছেলেটাকে তিনি হাত জোর করে বলছিলেন, ভাই তুই আমার কথা সেদিন খারাপ পেয়েছিলি? তো ছেলেটা অবিন দাদাকে দেখে ওর উত্তর কি দিবে, বিছনার থেকে লাফ দিয়ে এসে দাঁড়ায় গেছে। তারপরে অবিন দাদা বলছেন, তুই যদি আমার কথায় খারাপ পেয়ে থাকিস তাহলে আমাকে ক্ষমা করে দিস। স্বয়ং মালিক, যাকে নিত্যদিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পূজা করে, তিনি একটি মানুষ হারাতে রাজি নন। আমার আচরণে, আমার ব্যবহারে কত মানুষ ব্যথা পায়, কত মানুষ আমার থেকে ছুটে যায়, আমি কিন্তু তাতে দিব্যি রাজি হয়ে যাচ্ছি। অথচ ডেলি আমি সকালবেলায় শতনঙ্ক পাঠ করি। সেখানে রিকদার কাছে একটা ঘটনা শুনলাম। রিকদা আচার্যদেবকে কোনো একটা, তিনি আচার্যদেব একটা ব্যাখ্যা দিয়েছিল, রিকদা বুঝতে না পেরে আচার্যদেবকে প্রশ্ন করতে গিয়েছিল। আচার্যদেব বলছেন, আমি তো মূর্খ মানুষ, এত কিছু জানি না, তুই এক কাজ কর, গোড়াদার কাছে যা। ঠাকুর বাড়িতে অনুসন্ধিত সবাই গোড়াদা থাকেন, গোড়াদার কাছে যা। এটা আমিও যা জানতাম, রিকদাও তাই জানতো। একটা প্রসঙ্গ, যে আমি অমানি মানে আমার কোনো মান থাকবে না, অভিমান থাকবে না, আমার রাগ থাকবে না, আমি সবাইকে আপন করে নিব, হ্যান ত্যান। এটা আমাদের, এটা আমরা আমি অমানির ডেফিনেশনটা আমাদের কাছে এমন ভাবে ছিল। গোড়াদা বলছেন, আমি অমানির ডেফিনেশন কিন্তু এরকম না। আমি অমানির ডেফিনেশন হলো যাকে কেউ পাত্তা দেয় না, যার কোথাও সম্মান নেই, যাকে সবাই লাঞ্ছনা করে, যাকে সবাই গঞ্জনা করে, যাকে দেখলে সবাই ঘৃণা করে, এই সবার মাঝে থেকেও আমি তাকে গুরুত্ব দিতে জানি। ইট ইজ কল আমি অমানি। কিন্তু আমরা সবাইকে গুরুত্ব দিতে পারি না, সবার গুরুত্ব বুঝে উঠতে পারি না। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের একটা ঘটনা, শুধু অজিত জেঠুর একটা আলোচনার একটা বই দেখেছিলাম। অজিত জেঠু বলছেন, তিনি এমন বিনয়ী যে মাঘ মাসে যে সারা মাস ধরে দেওঘরে সৎসঙ্গ হয়, তা আচার্যদেব বলছেন, অজিত দা অমুক দিন আপনার বাড়িতে সৎসঙ্গ করলে কেমন হয়? বলছে যে আপনি এই মিটিং ডাকার কি প্রয়োজন ছিল? আপনি তো সবাইকে ডেকে বলে দিতে পারতেন, কালকে তোর বাড়িতে সৎসঙ্গ হবে, পরশুদিন ওর বাড়িতে সৎসঙ্গ হবে, তারপরে তো ওর বাড়িতে সৎসঙ্গ হবে। আচ্ছা, আপনার এই মিটিং ডাকার তো কোনো প্রয়োজন ছিল না, আপনি বললেই সবাই মানবে। আচার্যদেব বলছেন, এমন কখনো ভাববেন না আমি বললে সবাই মানবে। আমি রাজা নই, আমি ঠাকুরের প্রজা। সবার সিদ্ধান্ত নিয়েই চলবে, সবার সিদ্ধান্তের উপরেই ঠাকুরের কাজ হবে, তার মধ্যে থেকে যেটা গ্রহণযোগ্য সেটা নেওয়া হবে, সবার কথাই শোনা হবে। আমার ক্ষেত্রে আমি যখন সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আমি এটা পারছি। ঠাকুরের একটা কথা আছে, যদি শক্তিমান হতে চাও তাহলে ধৈর্য ধর। আমরা শক্তিমান হতে চাই অধৈর্যের দাড়িপাল্লা মাথার উপর চাপিয়ে বসে থেকে, অধৈর্যের অটাকে কেটে ধৈর্যটাকে মাথায় রেখে শক্তিমান হওয়ার চেষ্টা করি। এই আমার অকিঞ্চন প্রার্থনা প্রিয় পরমের রাতুল চরণে। জয় গুরু। এবার সমাপ্তি বক্তব্য রাখবে ঋক সুন্দর দত্তদা, জলপাইগুড়িতে।